যায়। কারণ প্রিজন, আমাদের আগে বলতাম কথাটা প্রিজন, এখন ভাষাটা বদল হয়ে গেছে, বলা হয় কারেকশনাল হোম, শোধনাগার। সেখানে এই সেন্টেন্সের মধ্যে অনেক কিছু আছে, এবং যদি একটা ল অ্যাবাইডিং সিটিজেন হয় তাদের কোনো কোনো ক্ষেত্রে সেন্টেন্সকে কমিয়ে দেওয়ার অনেকগুলো আলাদা আলাদা জায়গা আছে আর কি, স্কোপ আছে, যেমন প্যারোল আছে, যেমন প্রবেশন আছে। তো এইগুলোকে বোঝাবার জন্য সাধারণ মানুষকে, স্টুডেন্টসদের এবং ল বিভিন্ন একাডেমিশিয়ানদের এবং ল যারা প্র্যাকটিস করছেন প্র্যাকটিশনার, তাদের জন্য বইটি করা। কারণ পুলিশের সাথে সবটাই অলমোস্ট জড়িয়ে থাকে একটা রেসপেক্টিভ ক্রিমিনাল কেসে। এক্ষুনি ম্যাডামের ডক্টর কোয়েল রায়ের যে বই ফরেন্সিক ল, ফরেন্সিক সায়েন্স যে বলা হলো, সেটাও যেরকম ফাইনালি সেটাকে যাকে বলে আলাদাভাবে জাজ করবার জন্য কোর্টের প্রয়োজন, প্যারালি সেই ফরেন্সিক সায়েন্স, ফরেন্সিক এভিডেন্সটাকে কোর্টের সামনে প্রমাণ করা, মানে টেস্ট করার যে দায়বদ্ধতা, সেটা পুলিশের। তো তাই জন্য আমার এই বইটা বেসিক্যালি একদম প্রথম অবস্থা থেকে আমাদের যে বলি আমরা চারটে, দেয়ার আর ফোর পিলার্স অফ ক্রিমিনাল জাস্টিস সিস্টেম: পুলিশ, প্রসিকিউশন, জাজেস আর কারেকশনাল হোম। তো তার মধ্যে দুটো এই পিলারকে নিয়ে বইটা লেখা হয়েছে। আমি আশা করি সবাই দে আর গোইং টু বি বেনিফিটেড আউট অফ দ্যাট বুক। স্যারকে যদি কিছু বলতে বলা হয়।